আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সিরাতের পেজে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনায়ার ভয়েস। সিরাত আপা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ভয়েস দেওয়ার জন্য, তাই আমিই দিলাম। আজকে আমরা একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে লিপ্পান আর্ট মিরর। আর এই মিররটা আমরা একদম ফার্স্ট টাইম বানাবো। তো এর জন্য আমরা এখানে কিছু এমডিএফ বোর্ড নিয়েছি। একটা এমডিএফ বোর্ড নিয়েছি 12 ইঞ্চির, আর আরেকটা এমডিএফ বোর্ড নিয়েছি 8 ইঞ্চির। তো এমডিএফ বোর্ডগুলোতে প্রথমে আমরা নিজেদের মতন করে ডিজাইন করে নিলাম। এরপর আমি এখানে ক্লে তৈরি করে নিয়েছি। এটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি একদম কম খরচে। আমি এখানে ক্লে পাউডার কিনে এনেছিলাম, তারপর এটাকে ফেভিকল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এয়ার ড্রাই ক্লেগুলোর অনেক প্রাইস, 500 টাকায় এত অল্প পরিমাণে পাওয়া যায়, যেটা একটা লিপ্পান আর্ট বা একটা আর্ট করতে গেলেই শেষ হয়ে যাবে। সেজন্য আমি নিজে থেকেই বানিয়ে নিয়েছি। ক্লের ডোটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে কিন্তু তেল বা গ্লিসারিনও ইউজ করেছি, যাতে এটা আমার হাতে না লেগে যায়। তো ওই যে লিপ্পান আর্টে এরকম এরকম মোছে এরকম লম্বা করে ওটা করার টাইম না, আর অয়ও না আমাদের। এর জন্য আমরা এখন নুডলস এর মেশিন দিয়ে ক্লের ডিব্বা বাই করবো। আল্লাহ জানে অনেক নিলাম, খবর আছে বিসমিল্লাহ। হাত দিয়ে কতক্ষণে লম্বা লম্বা দড়ি বানাবো, সেজন্য আম্মুর নুডলস এর মেশিনই কাজে লাগাই দিছি। দেখেন কত লম্বা লম্বা দড়ি একদম ইজিলি বের হয়ে যাচ্ছে। বলে সময়ও বাঁচলো আর ইনায়ার মাথার বুদ্ধিটাও কাজে লেগে গেল। তো যেই দড়িগুলো বানিয়ে নিয়েছিলাম ক্লে দিয়ে, সেগুলো এখন যেই ডিজাইনটা করে রেখেছিলাম আমরা এমডিএফ বোর্ডে, সেটার মধ্যে একটু একটু করে ফেভিকল দিয়ে বসিয়ে দিব। তো ক্লেটাকে বসিয়ে ক্লেটা একদম ড্রাই না হওয়ার আগেই আমি এখানে মান্ডালা ড্রয়িং করার যে পেনগুলো আছে ওইগুলা দিয়ে ডিজাইন করে নিলাম। এগুলো চাইলে চামচ দিয়ে বা নাইফ দিয়েও ডিজাইন করে নেওয়া যায়। আমার কাছে মান্ডালা পেন ছিল, আমি ওইটা দিয়ে করে নিলাম। আর এই আর্টটা করছে সিরাতেরটাও অনেক সুন্দর হচ্ছে, ও করছে নাইফ দিয়ে। এই তো আমাদের মান্ডালা আর্টটা হয়ে গেল, মানে ক্লে ড্রয়িং যেটা সেটা হয়ে গিয়েছে। মাথায় ঘুরতেছিল একরকম ডিজাইন করতে করতে মাথার মধ্যে আবার আসলো আরেক রকম ডিজাইন। আমি এখানে ক্লেটাকে আর একটু লিকুইড করে গুলিয়ে তারপরে কোণের ভিতরে ঢুকিয়ে এটাকে আরেক রকম ডিজাইন করে নিলাম। এখন এটাকে আমরা প্রথমে একটা বেস কালার দিব, সেজন্য এখানে হোয়াইট অ্যাক্রিলিক নিয়ে তারপরে পুরো ক্যানভাস মানে এমডিএফ ক্যানভাসটাকে এভাবে হোয়াইট করে নিলাম, যাতে করে বাকি রঙগুলো খুব ভালো করে বোঝা যায়। এটা চাইলে জেসু দিয়েও করা যাবে, আমাদের বাসায় জেসু ছিল না, সেজন্য হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে করলাম। আর এই যে আমাদের মিঠুমণি তো বসে আছে রাগ করে, কারণ সে চুরি করতে গিয়ে আজকে ধরা পড়েছে। তো এখন সিরাত এইটাকে নিজের মতো কালার করে নিচ্ছে। প্রথমে একটা গ্রিন কালার দিয়ে কোটিং করে নিল বর্ডারগুলো। আর আমরা সবসময় আর্টের ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার ইউজ করি। সিরাতের লিপ্পান আর্টটাতে ও ইউজ করেছে রেড কালার, ব্লু কালার আর গ্রিন কালার। তারপর এটার মধ্যে একটা একটা করে মিরর বসিয়ে নিল, যাতে জিনিসটা আরও বেশি গ্লসি করে। তো এভাবে আস্তে আস্তে করে সবগুলো ছোট ছোট ডিজাইনের বিভিন্ন ডিজাইনের মিরর বসানোর পরে সিরাতের লিপ্পান আর্টটা শেষ হয়ে গেল। আমার যে লিপ্পান আর্টটা ওইটা একটু ঝামেলা হয়েছিল, আমি ওগুলাকে একটু ঠিক করেছি আবারও ক্লে গুলিয়ে। তারপর আমারটার কম্বিনেশন দিয়েছি ইয়েলো, ব্লু আর ভির্ডিয়ান কালারের। আর এর আগে আমি কিন্তু সাদা কালার দিয়ে পুরো ক্যানভাসটাকে কোটিং করে নিয়েছিলাম। ড্রয়িং করার সময় আমার এত মুড চেঞ্জ হয়, এক এক সময় এক এক জিনিস আমার ইমাজিনেশনে ভাসতে থাকে, আর সেটা না বানানো পর্যন্ত আমার শান্তি লাগে না। যেমন এখানে প্রথমে হোয়াইট কালার দিয়ে রাখবো ভাবছিলাম, কিন্তু এরপরে চিন্তা হলো না, এটার মধ্যে ব্লু কালার দিই। এরপর হচ্ছে যে বর্ডারগুলো ছিল ওগুলোকে আমি গোল্ডেন অ্যাক্রিলিক দিয়ে কালার করে নিলাম। এরপর এই যে এই মিরর কাটগুলো আমি এখানে একটা একটা করে বসিয়ে নিলাম। এই ড্রয়িংগুলো করতে সিরাত আম্মু আমাকে অনেক বেশি হেল্প করে। আর এরপর আমি এখানে ফ্লাওয়ার মানে পুরো লিপ্পান আর্ট ক্যানভাসটাকে এভাবে বানিয়ে নিলাম। তারপর এটাকে দেয়ালে লাগানোর পরে এখন চেক করব এটা দেখতে কেমন হয়েছে। আপনারাই বলবেন আমাদের প্রথম তৈরি করা একদম লিপ্পান আর্ট মিররগুলো কেমন হলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও আপু ভাইয়ার একটু শেয়ার করে দিয়েন তো।